আপনি সমস্ত সম্পত্তিরই দলিল রেডি করেন। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, তুমি অফিসে যাও না? না মা, আমি অফিসে যাই না, আর কয়েকদিন আমি অফিসে যাইতে পারবো না। উকিল সাহেবের সাথে আমার একটু কাজ আছে, এই কয়েকদিন তুই একটু অফিসে ডাক্তারি যাইস। আচ্ছা বাবা। আর একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবা? তোর বোন ঐশী বিদেশ থেকে আগামী মাসে দেশে আসতেছে। হ্যাঁ, এটা তো খুশির খবর। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রেডি হয়ে অফিসে যাচ্ছি। আচ্ছা যাও, আপনি সব গুছাই রাখবেন। ঠিক আছে বাবা, তাহলে আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার, আপনার চা। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনার সাথে আমি একটা কথা বলতে চাইছিলাম, যদি আপনি রাগ না করেন। কি কথা? বেতন বাড়াইতে হবে? না স্যার, আমার বেতন বাড়ানো লাগবে না। আপনি তো অনেকদিন অফিসে আসেন না, এদিকে আপনার মেয়ে আর মেয়ের জামাই আপনার সব সম্পত্তি লিখে নেওয়ার প্ল্যানিং করতেছে। তুই কি বললি? জি স্যার। কাটু কাছে। এই, তুই আমাদের বাবা মেয়ের ভিতর প্যাস লাগাইতে চাস? তোর আর আমার অফিসে চাকরি করার দরকার নাই, তুই বাইরে আমার অফিস থেকে। স্যার, আমি জানতাম আমরা গরিব মানুষ, আমাদের কথা আপনারা বিশ্বাস করবেন না, এজন্য আমি মোবাইলে ভিডিও করে রাখছি। স্যার, একটু কষ্ট করে এই ভিডিওটা একটু দেখেন। স্যার, আপনার চা। ঠিক আছে, রেখে যাও। জি স্যার। গুড মর্নিং। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? তুমি এত সকাল সকাল অফিসে? তুমি তো এত সকাল অফিসে আসো না? শোনো, তোমার সাথে আমার জরুরি একটু কথা আছে। বাবা তো তোমাকে অনেক বিশ্বাস করে। বাবার যত সয় সম্পত্তি আছে সব তুমি তোমার নামে কইরা নিবা, আর বাবার অ্যাকাউন্টে যত টাকা আছে সব তোমার অ্যাকাউন্টে করে নিবা, তাহলেই আমার হয়ে যাবে। আরে তুমি এটা কি বলতেছো? তুমি তার একমাত্র মেয়ে, তার অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক তো তুমিই হবা। সম্পত্তি আমার নামে দিব কেন? না, আমি ছাড়া আমার বাবার আরেকটা মেয়ে আছে, সে আমেরিকায় থাকে। তাতে কি হয়েছে? তোমার বাবা তো অনেক সম্পত্তি, তোমার জীবন অর্ধেক অর্ধেক ভাগ পাবা। না, আমি বাবার নিজের মেয়ে না, আমি তার পালক মেয়ে। আজকে সকালে বাবাকে সম্পত্তি নিয়ে উকিলের সাথে কথা বলতে দেখছি। বাবা বলছে ওই মেয়ে নাকি আগামী মাসে দেশে আসবে। আমার মনে হইতাছে সব সম্পত্তি বাবা ওর নামেই লিখে দিবে। তখন তো আমরা রাস্তার ফকির, তখন কি করব? তুমি তো এই কথা আমাকে আগে কখনো বলো নাই। আর তোমার বাবা হিসাবে সব জায়গায় তো স্যারের নামই দেওয়া, আর তার সমস্ত সম্পত্তি তার মেয়েকে যদি দিয়েও দেয় তাতে আমাদের কি? আমরা দুজন তো অফিসে চাকরি করি। তুমি কি চাও না আজীবন এই চেয়ারটা তোমার থাক? তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি মানে? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি। তাহলে ভালোবাসলে যেটা বলছো ওটা করো। আচ্ছা ঠিক আছে, এসব কথা জানি কেউ না শুনে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ডেস্কে গেলাম। সোহাগ, তুমি কিছু মনে করো না, তো এই ভিডিওটা আমার মোবাইলে দিয়ে দাও, আর তোমার মোবাইল থেকে ডিলিট করে দাও। আর এটা কেউ সাথে শেয়ার করো না, আমার বাবা মেয়ের একটা মান সম্মানের ব্যাপার। জি স্যার। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এই স্ট্যাম্পটা একটু সই করে দেন। এটা কিসের স্ট্যাম্প? একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করতেছি। তো তুমি করে দিলেই তো হইতো। না, আপনি যেহেতু আছেন আপনিই করেন। আচ্ছা ঠিক আছে। বাবা, এখানে একটা সই করে দেন। বাবা, এখানে একটা দেন। এইখানে আরেকটা দেন। বাবা, স্টাফ বেতন দিতে হবে তো, আপনি চেক বইটা একটু সই করে দেন। ওকে বাবা। বাবার থেকে তো সমস্ত সম্পত্তি লেখায় নিলা, কিন্তু সব টাকা তো আর উঠাইতে পারলা না। এখানে আমি কি করব? বাবা যাওয়ার আগে অ্যাকাউন্ট হোল্ড করে গেছে, উনি ছাড়া কেউ টাকা উঠাতে পারবে না। আবার কি আসলো? আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। আর উকিল সাহেব, আপনি আমাদের বাসায়? হ্যাঁ, আমি কোর্ট থেকে আসছি, আপনার কাছেই আসছিলাম। ভিতরে আসেন, বসেন।
উকিল সাহেব বসেন এখানে। হ্যাঁ উকিল সাহেব কি বলেন বলেন। কোর্ট থেকে আপনাদের একটা নোটিশ আছে, 3 মাসের ভিতর আপনাদের বাড়িটা খালি করতে হবে। কিন্তু উকিল সাহেব আমার শ্বশুর তো বিদেশ যাওয়ার কোনো সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। না, সে কোনো সম্পত্তি লিখে দিয়ে যায় না, আপনি চালাকি করে নিছেন। আপনারা যদি চালাকি করে না নিতেন তাহলে তার সমস্ত সম্পত্তি আপনার ওয়াইফের নামে লিখে দিয়ে যাইতেন। উকিল সাহেব, আমার যত সম্পত্তি আছে সব আমার ছোট মেয়ের নামে আমি হেবানামা দলিল করে দিবে। কেন স্যার, আপনার তো আরো একটা মেয়ে আছে, সমস্ত সম্পত্তি এক মেয়েকে দিবেন কেন? আমার বড় মেয়ে তো আমেরিকায় থাকে, ও ওখানে খুব ভালো অবস্থায় আছে, আমি ওর কাছে চলে যাব। আর আমার ছোট মেয়ে, ও আমার নিজের মেয়ে না, আমার পাল্লক মেয়ে। ওর তো এই দুনিয়ায় কেউ নাই, এই জন্য আমার সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিতে চাই। আপনাদের চালাকি সে আগেই বুঝতে পারছে, তাই তার সমস্ত সম্পত্তি একটা মাদ্রাসা দান করে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। দেখছো আমাদের লোভের জন্য এখন সব হারাইলাম।